আমি বেঁচে থাকবো, মসজিদ থাকবে না। আমি একজন মুসলমান, আমি বেঁচে থাকবো, মাদ্রাসা থাকবে না। আমি একজন মুসলমান, আমি বেঁচে থাকবো, কবরস্থান থাকবে না। আমার মতো মুসলমানের বেঁচে থাকার দরকার নেই। কবরস্থানকে যদি রক্ষা না করতে পারি, মসজিদকে যদি না রক্ষা করতে পারি, ঈদগাহকে যদি না রক্ষা করতে পারি, আমার মতন মুসলমানের বেঁচে থাকার কোনো মূল্য নেই। আমাদের সকলকে একটাই কথা, একটাই আওয়াজ, একটাই আমাদের আন্দোলন। আমরা যেভাবেই হোক, যে করেই হোক, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে একটা মসজিদ, মাদ্রাসায়, ঈদগাহে হাত দিতে দেব না। আপনারা রাজি আছেন? তো আজকে এই অত্যাচারিত সরকার এমন একটা কালা কানুন ভারতবর্ষের জমিনে এনেই মুসলিম সম্প্রদায়ের উপর চাপিয়ে দিয়েছে। এক কথায় বলা যায়, এই অত্যাচারিত সরকার আমাদের উপর অত্যাচার করতে করতে এবার প্রতিটি মুসলমানের অন্তরে কলিজায় আঘাত করেছে, মসজিদ মাদ্রাসার উপরে আঘাত করেছে। এই আন্দোলন যতদিন পর্যন্ত নরেন্দ্র মোদীর সরকার এই কালা কানুনের বিল, ওয়াকফ সংশোধনী বিল যতদিন পর্যন্ত না প্রত্যাহার করবে, ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলনে আছি না না? একটু হাত তুলে দেখান। আজকে আমরা শুধুমাত্র আন্দোলনে শরীক হয়েছি। যদি এই বিল প্রত্যাহার না করে, আগামী দিনে আমাদেরকে খাদ্যদ্রব্য সঙ্গে নিয়ে মাসের পর মাস যদি রাস্তায় বসে বসে আন্দোলন করতে হয়, সেই আন্দোলনে কে কে রাজি আছেন? একটু হাত তুলে দেখান। আজকে একটা কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, আজকে এই সমাবেশের জন্য বিভিন্ন মসজিদের ইমাম সাহেবেরা ঘোষণা দিয়েছে মুসল্লিদেরকে এখানে আসবার জন্য, কিন্তু কোন মসজিদের ইমাম সাহেব কোন মহিলাদেরকে, কোন মা বোনদেরকে আসবার জন্য কিন্তু আহ্বান করেনি। আমরা দেখেছি ওহদের প্রান্তরে, বদরের প্রান্তরে, খয়বারের প্রান্তরে মুসলমানেরা যখন আন্দোলনে নামিয়ে পড়েছিল, আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যখন নেমেছিল, তখন কিন্তু আমার মুসলমান ঘরের মায়েরা, বোনেরা, তারা কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। তারা যেমন জিহাদের ময়দানে গিয়েছিল, আজকে আমাদেরকে মনে করিয়ে দেয়, আজকে এই আন্দোলনে পুরুষদের পাশাপাশি মহিলারাও, তাদেরকে আমরা আহ্বান করিনি, ডাকিনি। তারা কেবলমাত্র শুনে, খবর শুনে তারাও এই আন্দোলনে শরীক হয়েছে। অর্থাৎ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, হয়তো দ্বিতীয় ওহদ, হয়তো দ্বিতীয় বদর, হয়তো দ্বিতীয় খয়বার সংঘটিত হতে চলেছে। আল্লাহ যদি আমাদের সকলকে এই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে, কে হিন্দু, কে মুসলিম, কে জৈন, কে খ্রিস্টান দেখবার দরকার নেই। এই যে কালা কানুন মানব না, এর বিরুদ্ধে আমাদের সকলকে গর্জে উঠতে হবে। কে আহলে হাদিস, কে তবলিগি জামাত, কে জামাতে ইসলাম, কে ফুরফুরাবি, এটা আমরা দেখব না। একটাই মাত্র আমাদের কথা, একটা ঘরে 5 ভাই আমরা বসবাস করি। ঘরে যখন আগুন লেগেছে, থাকতে পারে আমার বড় ভাইয়ের সঙ্গে আমার মতনৈক্য, থাকতে পারে আমার ছোট ভাইয়ের সঙ্গে আমার মতনৈক্য। ঘরে যখন আগুন লেগেছে, 5 ভাই একসঙ্গে মিলেমিশে ঘর নিভানোর কাজ হলো বুদ্ধিমত্তার কাজ। ঠিক কিনা বলে?